আপনাদের কি অবস্থা? সবার কেমন আছেন সবাই? সীতারাম, আজকে আপনাদের মধ্যে এক্সপ্লেন করব সীতারাম মুভিটি নিয়ে। সীতারাম এবং সীতারাম হলো একটি 2022 সালের ভারতীয় তেলুগু ভাষার যুগের রোমান্টিক ড্রাম ফিল্মস যা পরিচালনা করেছেন হনু রাঘবপুদি, যৌজয়ন্তী মুভিজ এবং স্বপ্ন সিনেমার ব্যানারে প্রযোজিত। চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দুলকার সালমান এবং মৃগ ঠাকুর। তার তেলেগুয়ার অভিষেকে রজনীকান্দানা, সমগ্র সচিন খেদেকর, যিশু সেনগুপ্ত, পি মুরালি শর্মা এবং অন্য চরিত্রে অভিনয় করেছেন। 1964 সালে সেট করা একটি কাস্টিং সীমান্তে কর্মকর্তা একজন অনাথ সেনা অফিসার লেফটেন্যান্ট গল্প বলে সীতা মহালক্ষীর কাছ থেকে বেনামি প্রেমের চিঠি পান, যার পরে রাম সীতাকে খুঁজে পেতে এবং তার প্রেমে প্রস্তাব দেন। মিশনে ছিল প্রধান ফটোগ্রাফি। এপ্রিল 2021 সালে শুরু হয়েছিল এবং 2022 সালের এপ্রিল মাসে হায়দ্রাবাদ, কাশ্মীর এবং রাশিয়ার চিত্রগ্রহণের মাধ্যমে শেষ হয়েছিল। পিএল বিনোদন এবং শ্রদ্ধায় কিশোর সিনেমাটোগ্রাফি সহ ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন বিশাল চন্দ্রশেখর। সীতা রামন 5 আগস্ট 2022 এর থিয়েটারে মুক্তি পায়। সাধারণত হনুর পরিচালনা, গল্প, চিত্রনাটক লেখার, সাউন্ডট্র্যাক, মিউজিক স্কোর, মানবিক অর্জন ও অভিনয়ের বিষয়ে করে ঠাকুর ও সালমানের প্রশংসা করে ইতিবাচক সমালোচনা পর্যায়ের চলচ্চিত্রটি একটি বড় বাণিজ্য সাফল্য হিসাবে আবির্ভূত হয়। ব্যাক অফিসে 91.4 কোটি 11 মিলিয়ন আয় করে, যা 2022 সালে নবম সর্বোচ্চ আয় তেলেগু চলচ্চিত্র পরিধান হয়। আমরা জানবো এখন বর্তমানে মুভিটি পরিচালনা করেছেন হনু রাঘবপুদি। চিত্রনাটক হনু রাঘবপুদি, গল্প হনু রাঘবপুদি, সিনেমাটোগ্রাফি পিএস বিনোদী। মুভিটির মুক্তির তারিখ 5 আগস্ট 2022, সময় 1 ঘন্টা 63 মিনিট, দেশ ভারত, ভাষা তেলেগু। গাইজ, আমরা জানবো মুভিটির প্লট। গল্পটির অপারেশন জিব্রাল্ট পটভূমি সেট করা হয়েছিল 1964 সালে। একজন পাকিস্তানি চর্মপণ্ডিত আনসারি তার ঘটনার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীকে একটি
পর্দা হিসাবে ব্যবহার করে। কাশ্মীর পণ্ডিত এবং মুসলমানদের মধ্যে ভ্রমণের বন্ধ ভেঙে দেওয়ার প্রত্যাশা করেন, যার একটি অংশ হিসাবেই তিনি কিছু কিছু মগজ ধলাই কিশোরকে কাদ্রন তার আদিবাসী হিসাবে বসবাস করতে পারে। 1985 সালে পাকিস্তানি পতাকা পোড়ানোর প্রতিশোধ হিসেবে তার গাড়িতে আগুন দেওয়ার জন্য একজন ভারতীয় মানবিক আনন্দ মেহতার কাছে ক্ষমা চাওয়ার জন্য লন্ডনে তার বিশ্ববিদ্যালয়ের ডিন একজন আক্রমণাত্মক পাকিস্তানের বিরুদ্ধে আফরিনকে দাবি করে। আফরিনের প্রত্যাখ্যান করলে মেহতাব তাকে 1 মাসের মধ্যে 10 লাখ INR ক্ষতিপূরণ দিতে বলে। অন্যথায় তাকে জেগে পাঠানো হয়। আফরিন তার বিচ্ছিত দাদা, পাকিস্তানি সেনাবাহিনী প্রত্যক্ষ ব্রিগেডিয়ার আবু তারিকের সাথে মিটমাট করার একটি উদ্যোগ নেয় এবং তার কাছে থেকে টাকা নেয়। তাই তিনি পাকিস্তানের করাচিতে উড়ে যান, শুধুমাত্র জানার জন্য যে তিনি কিছুদিন আগে অসুস্থ হয়ে মারা গেছেন এবং তিনি নিজেই ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট রামের একটি চিঠি পৌঁছে দেওয়ার কথা, যেটি 1965 সালে ভারতের হায়দ্রাবাদের সীতা মহালক্ষ্মীর কাছে লেখা ছিল, যা তার দাদা করতে পারেন ডাক মাধ্যমে বিতরণ না। তারিকের ইচ্ছা অনুসারে চিঠিটি সীতার কাছে পৌঁছে দেওয়ার পরেই তিনি তার সম্পদের উত্তরাধিকারী হবেন। কোনো উপায় না রেখে আফরিন নূর জাহান প্রাসাদে যান হায়দ্রাবাদে, যেখানে চিঠির উদ্দেশ্য ছিল, কিন্তু বুঝতে পারে যে প্রাসাদটি তার রাজকুমারী নূর জাহান 20 বছর আগে মেয়েদের উচ্চশিক্ষার জন্য দান করেছিলেন। আফরিনের অনিচ্ছুক তার ভারতীয় সিনেমায় বালাজির সাহায্যে তালিকান্তর করে এবং রুদ্রের সাথে দেখা করে। একজন হিসাব রক্ষক যিনি প্রখ্যাত 40 বছর ধরে নবাবের প্রাসাদের কাছে কাজ করিতেছে এবং সীতার বিয়ের খবর নেন, কিন্তু প্রাসাদ নিবন্ধ করতে পারেন না। তো গাইজ, আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে। আজকে
ভিডিও এখন পর্যন্ত ছিল।